অন্তর্বর্তী সরকারের সময়ে বিদেশি ঋণ বেড়েছে প্রায় $10 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী 2025 সালের ডিসেম্বর শেষে দেশের মোট বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে $113.51 বিলিয়ন, যা এখনও পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ। বিগত সরকারের আমলেও ঋণের বোঝা বাড়ায় সমালোচনার ঝড় বইছে সর্বত্র। জানতে পাচ্ছি যে $10 বিলিয়ন তারা ঋণ করেছে, এবং আরেকটা জিনিস আপনারা নিশ্চয়ই জানেন যে তারা এই বিনিয়োগ বোর্ডের যে প্রধান আশিক চৌধুরী, তাকে নিয়ে এত অ্যাডভার্টাইজমেন্ট করলো যে মানে বিলিয়ন ডলার নাকি সব চলে আসতেছে এখানে, ইউনূস সাহেব ফোন করলেই টাকা দিয়ে যাচ্ছে লোকজন এখানে। তো এগুলো ছিল সম্পূর্ণ ভাওতাবাজি, ধান্দাবাজি। রাজনৈতিক পরিবর্তনের আগে এই ঋণের পরিমাণ ছিল $103.41 বিলিয়ন, অর্থাৎ 1.5 বছরের ব্যবধানে ঋণ বেড়েছে প্রায় $10 বিলিয়ন। শুধু 2025 সালের শেষ 3 মাসেই ঋণ বেড়েছে $1.30 বিলিয়ন। বিশেষজ্ঞদের মতে ঋণ বৃদ্ধির বড় অংশ এসেছে সরকারি খাত থেকে। উন্নয়ন ব্যয় এবং বাজেট ঘাটতি মোকাবেলায় সরকারকে ঋণ নিতে হয়েছে সবচেয়ে বেশি। জনগণের ট্যাক্সের টাকা খরচা করে এদের পিছনে এই টাকা, মানে তাদের গাড়ি দেওয়া, বাড়ি দেওয়া, এই সমস্ত কেন করলেন এগুলো? আর আপনি 14 মাসে 14 বার বিদেশ গেলেন, এটা এবং একটাও কোনো দ্বিপাক্ষিক ভিজিট ছিল না, একমাত্র মালয়েশিয়াটা ছাড়া। ফলে হয় কি, দ্বিপাক্ষিক ভিজিট না হলে যেটা হয়, দ্বিপাক্ষিক ভিজিট বলে যারা দাওয়াত দেয় সেই গভর্নমেন্ট তাদের ওই খরচ বহন করে আর কি, থাকা খাওয়া সব কিছু তারা দেয়। তো সেটা না হওয়ার ফলে এই গরিব জনগণের ট্যাক্সের টাকা সে এইভাবে ধ্বংস করলো। অর্থনীতিবিদরা বলছেন এই ঋণ বৃদ্ধির পেছনে রয়েছে বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন। তাদের মতে বিদেশি ঋণ উৎপাদনশীল খাতে ব্যবহৃত হলে সমস্যা নেই। এছাড়া বিগত সরকারের সময়ে অর্থের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়নি, বাড়েনি কর্মসংস্থান কিংবা বেসরকারি বিনিয়োগ। এই অন্তর্বর্তী সরকারের সময় ব্যবসা বাণিজ্য কিন্তু অনেক দুর্বল অবস্থায় চলে গেছিল, যার ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি কিন্তু অনেকটাই কমে গেছে এবং এটা 3.5% নিচে চলে গেছে। এটা কিন্তু একেবারে কাম্য নয়। তো অর্থনীতিতে গতি নিয়ে আসতে হবে, কর্মসংস্থান বাড়াতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে এবং একই সঙ্গে যে দারিদ্র্য, সেটা বিমোচনের প্রয়োজন। তো সব মিলিয়ে বড় আকারে যদি একটা বাজেট না হয়, তাহলে সেক্ষেত্রে এতগুলো সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং একই সঙ্গে যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, তো সেইগুলো তো বাস্তবায়ন করতে হবে। সব মিলিয়ে বিদেশি ঋণের এই ঊর্ধ্বগতি তাৎক্ষণিক সংকট না হলেও সামনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ঋণের কার্যকর ব্যবহার ও ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করা। তারেক হোসেন, বাংলা নিউজ।